আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। আমার কথা বুঝেন? দুইটা চিকন কথা আছে এই বাক্যের মধ্যে। এক নম্বর কথা মনোযোগ দিয়ে শুনেন, আর 2, 4, 5, 10 মিনিট এদিকে 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 ডানে বামে তাকাইলে আমি বয়ান করবো না। এই যে বাজান এদিকে এদিকে। আল্লাহ বলেন ফাইন তাবু, তুই যদি হাজারো গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করিস, ফানা হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। দুইটা চিকন কথা। এক নম্বর কথা, আল্লাহ মাফ যে করে দিছো এই কথা তো বললা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, রে বান্দা, তোরে যে মাফ করে দিয়েছি এই কথা বললে তুই যে গুনাহগার ছিলি এই কথা এসে যায়। বান্দারে তুই আমার কাছে তওবা করছিস, তাতে আমি আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি। তুই আমি আল্লাহর কাছে তওবা করেছিস, তুই যে গুনাহগার ছিলি এই কথা বইলা আমি আল্লাহ তোরে লজ্জা দিতে চাই না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মাওলা তাহলে কি করবো বলো না? ফাবাদদালনাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তুই যে গুনাহ করছিস ওই গুনাহ তো আর আমি আল্লাহ গুনাহ রাখি নাই। আল্লাহ কি করছো? আমি আল্লাহ পাক তোর গুনাহগুলোকে নেক দ্বারা বদলাইয়া দিছি। বলে মাওলা আর এই এদিকে মনোযোগ, সাংঘাতিক কথা। আল্লাহ আর কি করবা? কাইফা আনা হাবিবুকুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। বুঝেননি? যদি বুঝতেন তাহলে চিৎকার মেরে উঠতেন। আমি বুঝে বলতেছি, দুইটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক নম্বর কথা, দুনিয়ার মধ্যে নিয়ম হইল যে ছোট সে বড়র সাথে বন্ধুত্ব করে, ঠিক? চেয়ারম্যান সাহেব বন্ধুত্ব করে এমপির সাথে, এমপি করে মন্ত্রী, মন্ত্রী করে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী করে বাইরে রাষ্ট্র। কথা বুঝেন না? চেয়ারম্যান কখনো আপনার আমার সাথে বন্ধুত্ব করবে? স্ট্যাটাসে লেগে যায়। গরিব ধনীর সাথে বন্ধুত্ব করে, ধনী কখনো গরিবের সাথে বন্ধুত্ব করে না। বলে কেন? কয় কোনো স্বার্থ নাই। কথা কি বুঝছে? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র ধনী আল্লাহ, আর আমরা সবাই ফকিন্নির ঘরে ফকিন্নি। ফকিন্নির ঘরে বাপে ফকিন্নি, বাবাই ফকিন্নি, দাদাই ফকিন্নি, দাদাইও ফকিন্নি। কথা কয় না? বাবাইও ফকিন্নি নাকি? খাজা বাবাই। কথা কয় না? কথা কয় না? খাজা বাবাই। আরে বলতে ভয় পাইতেছেন? খাজা বাবাই, ভান্ডারি বাবাই, শাহালি বাবাই, শেরালি বাবাই, কেরালি বাবাই, মারহাবাই। সব কি? না সব কি? ও যেমন বলছে আমিও তেমন উত্তর দিলাম। কে বলছে বুঝছেন তো? শুনেন নাই কি? শুনছেন? তার হিসাবে ল্যাংটা বাবাই ফকিন্নি, ল্যাংটা বাবাই কয় না, কয় না, পিছন দিক দিয়ে কয় না। ল্যাংটা বাবাই ফকিন্নি, শিকল বাবাই, জটালা বাবাই, পাগলা বাবাই, সব বাবারা ফকিন্নি। একমাত্র ধনী আঙ্গুল উঁচু হবে, চিৎকার দিয়ে বলেন কে? আর কেউ না, আর কেউ না। তাহলে ফকিন্নি যদি ফকিন্নির কাছে চায়, বিষয়টা হাস্যকর। কথা কয় না? ফকিন্নি ফকিন্নির কাছে যায়, বাবা গো সন্তান দাও, নাউজুবিল্লাহ কয় না? বাবা সম্পদ চাই। যমুনার তীরের পারে তিন বন্ধু বসে রয়েছে। একটা কানা, আর একটা লুলা, আর একটা খয়রাতি ভিক্ষা করে। এখন কানায় কয়, দেখছো কত সুন্দর যমুনা সেতু, সাপ
কত সুন্দর চাঁদ উঠছে, সেতুটারে খুব সুন্দর লাগতেছে। লুলাই কয় মারবো লাথি নদীতে ফেলাই দিব, খয়রাতি কয় দে লাথি, টাকা যত লাগে আমি দিব। কথা বুঝছে? এটা যেমন হাস্যকর, বাবার কাছে মাজারে গিয়ে কোনো কিছু চাওয়াও হাস্যকর। কোন মাজারওয়ালা কোনো কিছু দিতে পারে? চিকুন বাস মেরে দিলাম মাঝখানে। যে কথা বলতেছিলাম, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনী আল্লাহ। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, ধনী আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত নাকি ধনী আল্লাহর আমাদের সাথে বন্ধুত্ব করা উচিত? আমাদের উচিত কার সাথে? কথা বুঝতেছেন তো? আর একটা উদাহরণ দিই, সন্তান পরিচিত হয় বাবার পরিচয়ে। বাবা তার সন্তানের পরিচয়ে পরিচিত হয়, ছাত্র পরিচিত হয় তার শিক্ষকের পরিচয়ে, শিক্ষক তার ছাত্রের পরিচয়ে পরিচিত হয়, মাখলুক পরিচিত হয় তার খালেকের পরিচয়, খালেক তার মাখলুকের পরিচয়ে পরিচিত হয়। কথা কি বুঝছেন? আল্লাহ আমাদের রব, এটা আমাদের গর্বের। আমরা আল্লাহর বান্দা। জায়গার উপরে দাপায় মরে গেলে সব দুনিয়া সাফ হয়ে গেল, আল্লাহর সাইরান আল্লাহ সুর। আমার কথা কি বুঝছেন? আর একটা উদাহরণ দেই, 3 নম্বর উদাহরণ। আমার আগে এক ড্রাইভার ছিল, ওর নাম ছিল রফিক, ওর বাড়ি ছিল জামালপুরে। তাই বললাম, রফিক তোমার বাড়ি কোথায়? বলে জামালপুর। আমি বললাম জামালপুর কোন জায়গায়? কয় সরিষা বাড়ি। তা আমি দুষ্টামি করে বলছি, মজা করে, এই পাশে দুষ্টামি করিস না বাজার। আমি মজা করে বলছি সরিষা বাড়ি কোন জায়গায়? টাকলুর বাড়ির পাশে তোমার বাড়ি নি। টাকলু সাহেব চিনেন না? ফজিলাতুল শেখ ডাক্তার মুরাদ হাসান। চিনেন চিনেন চিনেন? শুধু চিনে না, মনে রাখতে হবে। যতদিন দুনিয়ায় থাকবো মনে রাখতে হবে, যতদিন তওবা না করবে মনে রাখতে হবে। ফেরাউনের ঘটনা থেকে যেমন শিক্ষা নিয়েছেন, টাকলুর জীবন থেকেও শিক্ষা নিতে হবে। বলে কি? বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, কপালে শান্তির জীবন, সম্মানের জীবন কোনদিন জুটবে। আমি বলছি, এই তোর বাড়ি কি টাকলুর বাড়ির পাশে? কি বললেন আপনি? মানে মাইন্ড করছি। রাগ হচ্ছিস কেন? আপনি ভুল বলেছেন। আমি বলি কেন? কই উল্টো বলেন। বলে কি বলবো? টাকলুর বাড়ির পাশে আমার বাড়ি কেন হবে? আমার বাড়ির পাশে টাকলুর বাড়ি হবে বলে না। কথা কি বুঝছে? কথা বুঝে আসছে? আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহর কাছে ফিরে আসবি, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হই, বান্দা তোরে আমার বন্ধু বানাই। বলে না 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 না, তবে হওয়ার কথা ছিল এটাই। বলে কেন? কয় তুই ছোট, আমি তো মহান। কিন্তু বান্দা না না না, আমি আল্লাহ এত খুশি হই তুই আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই। বলে না রে বান্দা না। বলে আল্লাহ কি করো? আনা, আমি নিজে হাবিবুহুম, আমি আল্লাহ নিজেই তোর হয়ে যাই। খুশি না বাজার? যারা তওবা করেছি আমরা আল্লাহর বন্ধু কি বন্ধু না? খুশি খুশি কারা কারা? বুঝে থাকলে বলেন তো, আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু? হ্যাঁ, বেশ লাগে নাই তো? আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু? আল্লাহ আমাদের বন্ধু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? 1 নম্বরে বয়ানের শুরুতে আয়াত কারিমা তেলাওয়াতের পরেই বলেছিলাম, জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
তবে হুজুর তবে হুজুর ঝামেলা আরেকটু আছে, কয় কি হুজুর এখানে তো কানলাম বয়ান শুনে একটু মনটা নরম হয়েছে, তো বুজুর্গ হযরতরা স্টেজে আছে তাই একটু মনটা নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসছে, কাঁদে দিছি। কিন্তু হুজুর আগামীকাল তো আবার গুনাহ হবে, কথা কয় না, হবে কি হবে না? আমার গুনাহ হবে কি হবে না? হবে না মানে হুজুর আপনি জানেন না, ওই উত্তরপাড়ার রাস্তা দিয়ে যখন যাব আব্দুর রহিম চাচার কাছে ডাব আমারে ডাকে, কথা কয় না? হুজুর আপনি তো জানেন না এমসি কলেজে, কথা কয় না, কত পরিরে আছে হুজুর, চোখ পড়লে তো আর সরে না, কথা কয় না, আছে না নাই? যে যুবক বেগানা নারীর দিকে চোখ পড়বে তো নামায় নিবে এবং দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। মালফুজাতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে ওই যুবকের আমলনামায় আল্লাহ পাক 10 বছর দায়মি নফল ইবাদতের সব তুলে দেবে। সুবহানাল্লাহ। দায়মি নফল ইবাদত কারে কয়? সারা রাত তাহাজ্জুদ, সারা দিন রোজা। সুবহানাল্লাহ। তাই চোখ নামাবো না, তাকাই থাকবো, নামাবো কারা কারা ইনশাআল্লাহ। যুবকরা হাত তুলছেন দেখেন তো, আল্লাহ কবুল করুক, আমিন।